তিথি আর আলবি দুজন মিলে আপুকে হত্যা করেছে। তো ইকরা তোমার শুরু থেকে পাশে ছিল, ওনার নাম কি নেয়ামতুল্লাহ না কি জানো ওনার নাম, আজকে তুমি জাহের আলবি হয়েছো, কার জন্য হয়েছো? মারা গেল আপু, সাথে সাথে স্ট্যাটাস কমেন্ট সেকশন অফ করতে হবে, একটা ঠান্ডা মাথায় সেই স্ট্যাটাস দিল, কিভাবে লাইভ করছে, তো অভিনেতা, সে অভিনয় করতে এসেছে। আপনারা ভাইয়া কোথাও আত্মহত্যা লিখবেন না, এটা হত্যা বলবেন। আমরা সবাই চাই আলবি এবং তিথির এই বিচারটা হোক। এটা কোনো আত্মহত্যা না, এটা একটা পরিকল্পিত হত্যা। আপুকে ট্রিগার করে করে আজকে এই পর্যায়ে আনতে বাধ্য করেছে। সেদিন আমাদের ইফতারের প্রোগ্রাম ছিল, সন্ধ্যায় আমরা ইফতার করবো সবাই একসাথে। যেই মেয়েটা রাতের একটাও পোস্ট করলো, সবাই সুন্দর মতো চলে এসো লোকেশনে, সেই মেয়েটা কিভাবে এই দুর্ঘটনাটা ঘটায়? অবশ্যই আপুকে এইভাবে ট্রিগার করে করে এটা করতে বাধ্য করা হয়েছে। এটা সম্পূর্ণ পরিকল্পিত, না হলে কেউ গুছিয়ে এইভাবে আসে না। সে কিভাবে স্ট্যাটাস লিখতে হবে, কিভাবে লাইভ করছে, তো অভিনেতা, সে অভিনয় করতে এসেছে। সে যে ভিডিওটা বানিয়েছে দেখবেন মাঝখান দিয়ে কাট করে করে অভিনয় করতেছে, সে ওই যে প্যাক আপ করে আবার শুরু করে সে অভিনয় করেছে। এটা সম্পূর্ণ একটা ঠান্ডা মাথায় সেই স্ট্যাটাস দিল, মারা গেল আপু, সাথে সাথে স্ট্যাটাস কমেন্ট সেকশন অফ করতে হবে, সব সেন্স আছে ওনার। সে একদম আবার বলছে সে যে সে যদি বাংলাদেশে আসতো তাকে এটা হচ্ছে নিজেকে সম্পূর্ণ বাঁচানোর চেষ্টা, এটা সম্পূর্ণ নিজেকে। আমাদের দেশে আইন নাই, আইন তো অবশ্যই আছে, সে আইনের প্রোটেকশন নিত, আইনের সাহায্য নিয়ে সে আসতো। তার আপুকে দেখতে ইচ্ছাই করে নাই, সে চাইছে এটা হোক, সে এটা চাইছে দেখে আজকে এটা ঘটছে। সে দূরে বসে বড় বড় কথা বলতেছে, সামনে আসো, সামনে এসে বলো কিছু, সে তো কথা বলতেছে না। তারা পরিকল্পনাভাবে তিথি আর আলবি দুজন মিলে আপুকে হত্যা করেছে। আপনারা ভাইয়া কোথাও আত্মহত্যা লিখবেন না, এটা হত্যা বলবেন। অবশ্যই তিথি দায়ী। ও সুন্দর করে আবার পোস্ট ক্যাপশন করে লিখতেছে, সে আপুকে ব্লেম করতেছে যে কিভাবে বাচ্চা রেখে চলে যেতে পারলা, তুমি বাধ্য করছো আপুকে মারার জন্য। ভাই আমরা জানতে পেরেছি এখানে আসার পর ওর একটু উচ্চপদস্থ হাত আছে, সেভাবে নাকি সে বেরিয়ে এসেছে। এটা তো আপনারা গণমাধ্যম, আপনারা সুষ্ঠু তদন্ত করেন। আমরা তো মাত্র বিচারের দাবি জানিয়েছি, আপনারা এটা তদন্ত করে বের করেন এটা আসলে পিছনের রহস্যটা কি। ওর কিচ্ছু ছিল না, তখন তো ইকরা তো ওর পাশে ছিল, তুই বলতেছি ওনার পাশে ইকরা ছিল যখন উনি কেউ ছিল না। এই জাহের আলবি, ওনার নাম কি নেয়ামতুল্লাহ না কি জানো ওনার নাম, আজকে তুমি জাহের আলবি হয়েছো, কার জন্য হয়েছো? ইকরা তোমার শুরু থেকে পাশে ছিল। 50 লাখ টাকা সম্পত্তি অলরেডি দিয়ে গিয়েছে, মারার পর তার বাবা মা তো মারা যায়, সম্পূর্ণ পাবে ইকরা এবং জাহের আলবি। এত কিছু দেওয়ার পরেও এটা আপনারা ওই আলবিকে জিজ্ঞেস করবেন যে সে কিসের আশায়, কিসের কারণে এই একটা সুন্দর জীবন সে নষ্ট করে দিল। ইকরা শুধুমাত্র একটা নর্মাল হাউসওয়াইফ ছিল না, ও আমাদের হাজার হাজার মেয়ের ইন্সপিরেশন ছিল, আমাদের মাম্মি গ্রুপের সে অ্যাডমিন ছিল, আমাদের মাদেরকে নিয়ে তার একটা পদক্ষেপ ছিল, মাদেরকে সে উদ্যোক্তা বানিয়েছে, এতগুলো মেয়ে ইন্সপিরেশন ছিল। সে আমাদের ভেঙে পড়া মেয়েদের জন্য সব সময় কাজ করে গিয়েছে, আমাদেরকে সাহস দিয়েছে। তো সেই মেয়েটা কিভাবে পদক্ষেপ নেয়, তাকে কতটুকু ট্রিগার করলে, কতটুকু প্রভোগ করলে সেই কাজটা করে। মানসিকভাবে একদিন দুই দিন, আজকে বহুত দিন ধরে তাকে চেষ্টা করার পরে সে আজকে এই পদক্ষেপ নিয়েছে। আপু হচ্ছে ওদের মাম্মিস কিংডম এর অ্যাডমিন ছিল, আপু উদ্যোক্তাদের নিয়ে কাজ করত, মাদেরকে নিয়ে আপু আমাদের প্রত্যেক বছরে প্রোগ্রাম করতো, প্রত্যেকটা অকেশনে আপু আমাদেরকে নিয়ে ছোটোখাটো গেট টুগেদার করতো। এই পরিবেশে আলবির ফ্যামিলি, আলবির মা বা আলবির ভাই, ওরা কারো কাছে রিজিককে দেওয়া উচিত। এই পরিবেশে যারা একটা মেয়ে মারা যাওয়ার পরে বাসা ক্লিন করে ফেলে, এটা ওদের পরিকল্পিত ভাইয়া। তাহলে তাদেরকে রিজিক এখানে কখনোই সেফ না, রিজিককে ওর নানুর কাছে দিয়ে দেওয়া উচিত।